ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি শাহবাগে, সেই অবস্থান কর্মসূচির খোঁজ খবর রাখছেন সহকর্মী মেহেদী হাসান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মেহেদী হাসান, একটু জানাবেন আসলে দাবিগুলো স্পষ্ট তাদের দিক থেকে, এবং তারা এও বলেছেন দাবি মানা না হলে কি কি করবেন, কিন্তু দিন শেষে তারা এখনো এখানে অবস্থান করছেন এবং অনির্দিষ্টকালের কথা বলা হচ্ছে। ঠিক এই মুহূর্তে কি চলছে, আন্দোলনকারীদের এখনকার বক্তব্যটা কি? রাকিব, আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে। আপনি জানেন যেটি এখন নতুন নামে পরিচিত, ওসমান হাদি চত্বর নামে, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে একেবারে পুরো শাহবাগ মোড়টি। এবং সেখানে এখানে কিন্তু এখন গাড়ি ঘোড়া বা যানবাহন সকল প্রকার চলাচল বন্ধ আছে, এবং তারা বলছে যে ওসমান হাদি হত্যাকারী যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইখানে অবরোধ করে বা বিক্ষোভ সমাবেশ করেই যাবে, কর্মসূচি তারা চালিয়ে যাবে। এখানে আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা কিন্তু মাঝে মাঝে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে, এবং ভারত বিরোধী এবং ফ্যাসিবাদ শেখ হাসিনাকে ফেরানোর দাবি ছাড়াও তারা রয়ের যারা এজেন্ট আছে তাদেরকেও সাবধান থাকতে হুঁশিয়ারি করেছে, এবং বলেছে যে আর যেন কোনো নতুন করে যেন কোনো বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থানে যে প্রতিনিধিরা যারা প্রতিনিধিত্ব করেছে তাদের যে উপরে যেন কোনো হামলা না হয়, এমন সব দাবি তারা এখানে করা হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর কবিতা আবৃত্তি করা হচ্ছে, কবিতার মাধ্যমে তারা প্রতিবাদ করছে। কখনো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান দিয়ে এখানে সবাই এক সুরে গান গাচ্ছে, এবং মাঝে মাঝে আপনি দেখে থাকবেন, শুনে থাকবেন যে এখন কিন্তু তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে। এবং তাদের যে প্রধান দেখতে পাচ্ছি মেহেদী হাসান, আপনার মাধ্যমে আরো কথা হবে নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান, এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে অনির্দিষ্টকালের কর্মসূচি সেখানে চলছে সে আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।